হ্যালো বন্ধুরা, আমরা তাহলে হচ্ছে নিউমোনিয়া নিয়ে আসা বিগত সালের প্রশ্নগুলো এখন সলভ করব। আমরা নিউমোনিয়া বুঝেছি, এখন আমরা নিউমোনিয়া কোশ্চেনগুলো সলভ করব, দেখি আমরা ডায়াগনোসিস করতে পারি কিনা। তাহলে চলুন আমাদের প্রথম কোশ্চেন দিয়ে আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেনটি হচ্ছে 65 ইয়ার্স মেল স্মোকার প্রেজেন্টেড উইথ হাই গ্রেড ফিভার, ওকে, দেন কাফ উইথ চেস্ট পেইন ফর ফর 3 days। তাহলে দেখেন, কাফ, চেস্ট পেইন ফর 3 days, 3 দিন অ্যাকিউট। দেন পেশেন্ট ইজ কনফিউজড, ঠিক আছে। এক্সামিনেশন অফ দ্য চেস্ট রিভিলস কোর্স ক্রিপিটেশনস ইন দ্য রাইট মিড জোন। তাহলে প্রত্যেকটা জিনিস আমরা ফাইন্ডিং নিয়ে কথা বলবো। নাম্বার 1, দেখেন হাই গ্রেড ফিভার, তার একটা ইনফেকশনের একটা সাইন পাচ্ছি। দেন কাফ, তার কাফ আছে, উইথ বলছে হচ্ছে চেস্ট পেন। তাহলে চেস্ট পেন, প্লুরেটিক চেস্ট পেন, অর্থাৎ প্লুরাসি হচ্ছে মানে প্লুরা ইনভলভ করছে, এই জন্য চেস্ট পেন নিয়ে আসতেছে ফর 3 days, 3 দিন, মানে অ্যাকিউট একটা হিস্ট্রি। পেশেন্ট ইজ কনফিউজড, অর্থাৎ এখানে কনফিউশন, তার সেপসিস হয়ে গেছে, মেন্টাল এই ব্রেনের দিকে চলে গেছে ব্যাকটেরিয়া, এই জন্য সে কনফিউজড, মেন্টাল যে কনসিয়াসনেস এটা অল্টার্ড হচ্ছে এখানে। তাহলে এটা কী হবে আপনারা বলেন? হোয়াট ইজ এ ডায়াগনোসিস? আমরা এখানে দেখতেছি এটা হচ্ছে হাই গ্রেড ফিভার নিয়ে আসতেছে, একটা অ্যাকিউট ইলনেস নিয়ে আসতেছে, প্লুরা ইনভলভমেন্ট নিয়ে আসতেছে এবং কনফিউশন। তাহলে আমাদের ক্লিনিক্যাল সাইনের আমাদের কার্ভ পড়ছি, কার্ভ 65, কার্ভ 65-এর সি দিয়ে হচ্ছে কি কনফিউশন, ঠিক আছে। ইউতে ইউরিয়া, আর হচ্ছে রেসপিরেটরি রেট, আর বিতে ছিল হচ্ছে ব্লাড প্রেশার। তাহলে আমাদের কার্ভ 65, এইজ 65, দেখেন এখানে এইজ 65, তাহলে আমরা 65 একটা ক্রাইটেরিয়া পেলাম আর কনফিউশন একটা ক্রাইটেরিয়া পেলাম, তার মানে আমাদের 2, ঠিক আছে। এক মানে একটা পেলে হচ্ছে 1 আর 65 পেলে হচ্ছে 1, তাহলে হচ্ছে 65 একটা পাইছি, কনফিউশন একটা পাইছি, মানে 2। তাহলে 2 হলে আমাদেরকে হসপিটালে ট্রিটমেন্ট দিতে হবে, আর 3-এর অধিক হলে আমাদেরকে যাইতে হবে হচ্ছে হসপিটাল ট্রিটমেন্ট বাট অ্যাজ সিভিয়ার নিউমোনিয়া। তাহলে এখানে আমাদের হসপিটাল ট্রিটমেন্টে যাইতে হবে। আর এখানে দেখেন কোর্স ক্রিপিটেশন পাচ্ছে, মানে প্লুরা ইনভলভ করছে যেহেতু, সো প্লুরেসি ডেভেলপ করছে, সেখান থেকে এই আমাদের চেস্ট পেইন আসতেছে, এটা আমরা বলছি। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? কমিউনিটি অ্যাকিউট নিউমোনিয়া। মেনশন দ্য কমন প্যাথোজেন রেসপন্সিবল ফর দিস ইলনেস। তাহলে হচ্ছে কমিউনিটি অ্যাকিউট নিউমোনিয়াতে ক্ষেত্রে প্যাথোজেন, কমন প্যাথোজেন কী হচ্ছে? কমন প্যাথোজেন আছে হচ্ছে আপনার যে এই দেখেন, স্ট্রেপ্টোকক্কাল, মাইকোপ্লাজমা, লেজিওনেলা, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, স্টাফিলোকক্কাস, ভাইরাসের মধ্যে ইনফ্লুয়েঞ্জা, সাইটোমেগালোভাইরাস, সাইটোনোভাইরাস, মিজলস, হার্পিস সিমপ্লেক্স দিয়ে হতে পারে। তাহলে হার্পিস ল্যাভিয়ালিস যদি কারো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে পারি যে এখান থেকে নিউমোনিয়া ডেভেলপ করছে, হার্পিস ল্যাভিয়ালিস, হার্পিস ইনফেকশন যদি থাকে। এই দেখেন অ্যাকিউট ইলনেস হলে এবং রিসেন্টলি পালমোনারি শ্যাডোইং, এগুলো বলা দরকার নেই। আচ্ছা, এই যে ফিভার, ক্লিনিক্যাল ফিচার্স ফিভার থাকবে, এই যে কার্ভ 65, কনফিউশন, ঠিক আছে, এবং এইচ 65, দুইটা পয়েন্ট এখানে ফিল আপ করছে। সো হসপিটাল ট্রিটমেন্ট, এই যে প্লুরেটিক চেস্ট পেন নিয়ে আসতে পারে যদি প্লুরা ইনভলভমেন্ট থাকে, ঠিক আছে। এবং আমরা মোটামুটি সবগুলোই এখানে পাইলাম। তারপর বলছে মেনশন দ্য ইনভেস্টিগেশন নিডেড ফর ডায়াগনোসিস উইথ ইন্টারপ্রিটেশন। তাহলে আমাদের ইনভেস্টিগেশন দিতে হবে। তাহলে ইনভেস্টিগেশন আমি বলছিলাম যে ফুল ব্লাড কাউন্ট, সেখানে নিউট্রোফিল লিকোসাইটোসিস থাকলে ব্যাকটেরিয়াল ইটিওলজি, মানে ব্যাকটেরিয়া কজের কারণে হয়েছে সেটা বুঝতে হবে। তাহলে ফুল ব্লাড কাউন্ট, তারপরে আমরা ইউরিয়া দেখতে পারি, সিরাম ইউরিয়া, তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে ব্লাড কালচার করব, আমরা স্পিউটাম নিয়ে হচ্ছে কালচার করব, প্লাস হচ্ছে আমরা গ্রাম স্টেইন করব। চেস্ট এক্সরে, আমরা চেস্ট এক্সরেতে কী ফাইন্ডিং পাবো সেটা আমরা বলতে পারি। চেস্ট এক্সরেতে আমরা নিউমোনিয়াতে আমরা বলছিলাম যে কনসলিডেশন হয়ে যায়, সে কনসলিডেশন হয়ে গেলে তখন এই যে কনসলিডেশন হয়ে যায়, এরকম একটা লোবার নিউমোনিয়াতে একটা লোব জুড়ে কনসলিডেশন হয়ে যাচ্ছে। এই কনসলিডেটেড এরিয়াটা হচ্ছে একটা সলিড এরিয়া, সো এখানে হচ্ছে সাউন্ড বেশি হবে, তো অসকালটেশনে আমরা ভোকাল রেজোনেন্স ইনক্রিজড পাবো, এবং আমরা যদি পারকাস করি সেক্ষেত্রে হচ্ছে আমরা ডাল পাবো। অর্থাৎ আপনি একটা শক্ত কাঠের উপরে বা পাথরের উপরে যদি একটা বাড়ি দেন এইভাবে, তাহলে কি শব্দ বেশি শোনা যায়? না, তখন হচ্ছে ডাল শব্দ পাবো একটা। আর যদি আপনি একটা ঢোলের উপরে বাড়ি দেন, জোরে শব্দ হয়, কারণ ভিতরে হচ্ছে পুরোটা এয়ার। তাহলে আমরা এটা গেল। দেন ইনভেস্টিগেশন, দেন ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট এখানে কী হবে? ট্রিটমেন্ট বলছিলাম আনকমপ্লিকেটেড যদি হয় অ্যামোক্সিসিলিন, আর যদি হচ্ছে মাইক্রোপ্লাজমা দিয়ে হয় তাহলে আমরা প্রোটিন সিনথেসিস ইনহিবিটর দিব, ক্লারিথোমাইসিন, আর সিভিয়ারের ক্ষেত্রে মক্সাক্লাব এখানে খুব ভালো কাজ করে, এগুলো বলছিলাম। আর স্টাফিলোকক্কাস যদি হয় তাহলে ফ্লুক্লোক্সাসিলিন খুব ভালো কাজ করে। তাহলে ট্রিটমেন্ট আমাদের বলা শেষ। এই যে আপনারা একবার দেখে নেন ট্রিটমেন্টটা, এই যে, ঠিক আছে। এবার নেক্সট প্রশ্নটা আসি। A 35-year-old male presented with fever for 5 days. The 5 days acute এবং সে ফিভার নিয়ে আসছে, associated with a right-sided sharp chest pain. তাহলে sharp chest pain, pleuretic chest pain. Okay. Then cough with production of rusty sputum. Rusty sputum কোথায় হয়? Streptococcal
ইনফেকশন দিয়ে যদি হয় তাহলে। আর চেস্ট পেইন আছে, তার মানে পুরো ইনভলভমেন্ট হয়েছে। আর ফিভার আছে 5 days ধরে, অ্যাকিউট ইলনেস নিয়ে আসছে। হোয়াট ইজ মোস্ট লাইকলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস? রাস্টি স্পুটাম দেখলাম, তার মানে আমরা বলবো কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া ডিউ টু স্ট্রেপ্টোকক্কাল নিউমোনিয়া। হোয়াট ইজ মোস্ট লাইকলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস? রাইট ডাউন দ্য এক্সপেক্টেড ক্লিনিক্যাল ফাইন্ডিংস ডিউরিং অসকালটেশন অফ দিস চেস্ট। তাহলে অসকালটেশন করলে আমরা এখানে কী পাবো? কনসলিডেটেড এরিয়ার উপরে অসকালটেশন করলে আমরা ভোকাল রেজোনেন্স ইনক্রিজড পাবো এবং এখানে কিছু ক্রিপিটেশনস পাইতে পারি, ঠিক আছে। দেন হোয়াট ইনভেস্টিগেশন শ্যাল বি আর ব্রঙ্কিয়াল বেথ সাউন্ড পেতে পারি, সরি আর ওটা বলতে ভুলে গেলাম, ব্রঙ্কিয়াল বেথ সাউন্ড পেতে পারি। যেহেতু এখানে এয়ার নাই, সো আমরা এখানে লোবার নিউমোনিয়াতে যেহেতু অ্যালভিওলাসটা, যেমন আপনাকে দেখাই, লোবার নিউমোনিয়াতে যেহেতু অ্যালভিওলাসটা কনসলিডেটেড হয়ে গেছে, সো অ্যালভিওলাসের মধ্যে তো এয়ার নাই, সো আমরা এখানে ব্রেথ সাউন্ড যেটা পাবো সেটা হচ্ছে ব্রঙ্কাসের মধ্যে যেহেতু এয়ার আছে, সো ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পেতে পারি, ঠিক আছে। তারপরে আসেন হোয়াট ইনভেস্টিগেশন শ্যাল বি রিলিভেন্ট ইন সাচ কেস। তাহলে ইনভেস্টিগেশন আমরা একটু আগে বলছি, রাইট ডাউন দ্য লাইন্স অফ ট্রিটমেন্ট, এটা আমাদের বলা হয়ে গেছে। 45-year-old man presented with 2 days of fever, acute right-sided chest pain, pleuritic chest pain, radiography right-sided consolidation, solidification আছে, she looks confused, তাহলে confusion, curve 65, respiratory rate 24/minute, respiratory rate curve 65 এর 30 এর বেশি হইতে হবে, কিন্তু এখানে 24/minute, তেমন ক্রাইটেরিয়া ফুলফিল করা নেই। সিস্টোলিক বিপি 85 মিলিমিটার মার্কারি, 90 নিচে থাকতে হবে সিস্টোলিক বিপি কার্ভ 65 এ, তার মানে এখানে 85 এর নিচে আছে, তার মানে হচ্ছে আমার এখানে কার্ভ 65 এর দুইটা কন্ডিশন ফিল আপ করছে, সো আমাদের এটা বলতে পারি 2, এটা হচ্ছে স্কোর হচ্ছে কত 2, তাহলে 2 স্কোরে আমাদের এই যে দেখেন কার্ভ 65, আমাদের রেসপিরেটরি রেট 30 এর বেশি থাকতে হবে, ব্লাড প্রেশার 30 এর বেশি থাকতে হবে, এখানে আছে 24, ঠিক আছে, আর হচ্ছে 65, এখানে আছে 45, ব্লাড প্রেশার 90 নিচে সিস্টোলিক, এখানে 85, তার মানে একটা ক্রাইটেরিয়া ফিল আপ করছে। দেন কনফিউশন এটা ফিল আপ করছে, তাহলে 2 হলো হসপিটাল ট্রিটমেন্ট। How will you evaluate the severity of such patient? Curve 65. Mention general and specific management of this patient. Specific management of this patient. আমরা কি যাব? Appropriate অ্যান্টিবায়োটিকে যাব, ঠিক আছে, মানে আমাদের অ্যান্টিবায়োটিক যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলোতে যাবো আর কি। ওকে ফাইন, তারপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখেন 60 years old, তার মানে ক্রাইটেরিয়া ফিল আপ করে নাই কারণ এখানে 65, ফিভার আছে, কাফ আছে, শর্টনেস অফ ব্রেথ আছে, দেন লেফট লোয়ার চেস্ট পেইন ফর 5 days, তাহলে জ্বর আছে, কাফ আছে, এই দুটা আছে আমাদের সিমটমস হিসেবে, চেস্ট পেইন আছে ফর 5 days, অ্যাকিউট একটা ইলনেস নিয়ে আসছে, পালস 120/minute, রেসপিরেটরি রেট 44/minute, তার মানে রেসপিরেটরি রেট এখানে কত 30 এর বেশি, সো আমাদেরকে দুইটা এখানে কোন কন্ডিশন ফিল আপ করছে সেটা দেখি, একটা কন্ডিশন ফিল আপ করছে, এই 60 ইয়ার্স মানে 65 এর বেশি না, সো এখানে শুধুমাত্র একটা কন্ডিশন ফিল আপ করছে, সো এটা হোম ট্রিটমেন্টই এনাফ। এখানে টেম্পারেচার 101 ডিগ্রি ফারেনহাইট, কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া, 4 ইম্পর্টেন্ট চেস্ট এক্সামিনেশন ফাইন্ডিং। চেস্ট এক্সামিনেশনে আমরা হচ্ছে কনসালটেশন পাবো, সেখানে ব্রঙ্কিয়াল রেজোনেন্স ইনক্রিজড পাবো এবং ব্রঙ্কিয়াল ভোকাল রেজোনেন্স ইনক্রিজড পাবো এবং হচ্ছে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো, এগুলো আমরা বলছি। এয়ার ব্রঙ্কোগ্রাম পাবো, সেটাও বলা হয়েছে। 4 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, সেটা হচ্ছে আমরা ফুল ব্লাড কাউন্ট করবো, চেস্ট এক্সরে করবো, তারপর হচ্ছে আমরা স্পুটাম কালচার এবং হচ্ছে মাইক্রোগ্রাম স্টেন করতে পারি। তারপর হচ্ছে আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে কি বলছে 4 কমপ্লিকেশন, 3টা কমপ্লিকেশন আমরা ওখানেই পড়ে আসছি, যে যদি হচ্ছে প্লুরাল ইনভলভমেন্ট করে তখন কি হবে, প্লুরেসি হবে, সেখান থেকে এক্সুডেট ফর্মেশন হয়, প্লুরাল ইনফেকশন হতে পারে। আর নিউমোনিয়া যেহেতু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, সো যে জায়গাটা ইনফেকশন হবে সেই জায়গায় একটা অ্যাবসেস ফর্মেশন হতে পারে, সেখান থেকে লাং অ্যাবসেস, এই অ্যাবসেসটা রাপচার করে যখন প্লুরেসিতে যাবে, মানে প্লুরাতে যাবে, প্লুরাল স্পেসে যাবে, তখন এম্পাইমা ডেভেলপ করবে, পাস ইন দ্য প্লুরাল স্পেস। তাহলে কমপ্লিকেশনগুলো পড়া হলো। এবং নিউমোনিয়ার আরেকটা কমপ্লিকেশন হচ্ছে ব্রঙ্কিয়েক্টাসিস, অর্থাৎ এই যে পাস ফর্মেশনটা হচ্ছে বা যে নিউমোনিয়া অ্যালভিওলাসের মধ্যে যে ফ্লুইডটা জমা হচ্ছে এটা যখন ব্রঙ্কাসের মধ্যে যাবে সেখানে গিয়ে ইনফেকশন করে, কনিক ইনফেকশন করে সে ব্রঙ্কিয়েক্টাসিস করতে পারে। A man of 30 years presented with fever, cough, chest pain, severe breathlessness. তাহলে ফিভার আছে, কাফ আছে, চেস্ট পেন আছে, সিভিয়ার ব্রেথলেস আছে, এটা আপনারা কি বলবেন? এখানে আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে জ্বর ইনফেকশনের কারণে হচ্ছে, কাশি হচ্ছে, চেস্ট পেন হচ্ছে, প্লুরাল ইনভলভমেন্ট, সিভিয়ার ব্রেথলেসনেস কেন হচ্ছে, এখানে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, অর্থাৎ অ্যালভিওলার মধ্যে ফ্লুইড জমে আছে, তাহলে ফ্লুইড জমে থাকলে তখন ওখানে কোনো অক্সিজেন নাই পর্যাপ্ত, ওইটা ব্লাডে এক্সচেঞ্জ হতে পারতেছে না, এর ফলে ব্রেথলেসনেস ডেভেলপ করছে। সো ডায়াগনোসিস নিউমোনিয়া।
দেন ওল্ড ম্যান প্রেজেন্টেড উইথ ফিভার কাফ রাইট সাইডের চেস্ট পেন। এখানে মনে রাখতে হবে জ্বর কাশি চেস্ট পেন তিনটা জিনিস আসলে আমাকে মাথায় রাখতে হবে নিউমোনিয়া কিনা। জ্বর কাশি চেস্ট পেন, তবে এখানে জ্বরের সিমটমসটা হচ্ছে হাই গ্রেড ফিভার থাকবে এবং এটা অ্যাকিউট ইলনেস নিয়ে আসতে পারে। তারপরে কোশ্চেনগুলো মোটামুটি যে এরকমই সেম। ফিভার কাফ রাস্টি স্পুটাম, ইনভেস্টিগেশন কী করবেন, ক্লিনিক্যাল সিভিয়ারিটি দেখার জন্য কাপ 65 করবো, ফিভার কাফ দেখেন, ঠিক আছে। ইনভেস্টিগেশন কী করবো, মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি, ফিজিক্যাল ফাইন্ডিংস ইন দ্য চেস্ট, ওই যে অস্কালটেশনে যেগুলো তখন বলে আসতেছিলাম। হাই ফিভার কাফ লেফট সাইড চেস্ট পেন, হাই গ্রেড ফিভার থাকবে, কাফ থাকবে, চেস্ট পেন থাকবে, তাহলে হচ্ছে নিউমোনিয়া, এটা মাথায় রাখবো। এই যে চেস্ট পেন থাকলে প্লুরাস এজেকশন, এই কথাটা বলছিলাম এতক্ষণ ধরে আমি। হাই গ্রেড ফিভার, তারপর হচ্ছে দেখেন এই যে হোমোজেনাস অপাসিটি ক্রিসেন্টিং আপার মার্জিন ইন দ্য রাইট সাইড, মানে হচ্ছে প্লুরাল এফিউশন ডেভেলপ করছে আর কি। আর ফিভার কাফ লোয়ার প্লুরিক চেস্ট পেন, হাই গ্রেড ফিভার প্লুরিক চেস্ট পেন কাফ উইথ স্পুটাম ফর 4 days 4 দিন, ঠিক আছে। তো দেখেন একটা অ্যাকিউট ইলনেস নিয়ে আসছে, হাই গ্রেড ফিভার নিয়ে আসছে, চেস্ট পেন আছে, রাস্টি স্পুটাম আছে, সো এটাও কি নিউমোনিয়া, কমিউনিটি অ্যাকিউট নিউমোনিয়া। তাহলে আমরা কি এখন ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করতে পারবো? আশা করি আমাদের নিউমোনিয়া পড়া শেষ হয়েছে, এবার আমরা চলে যাব হচ্ছে লাং অ্যাবসেসে।